হাইপারসনিক মিসাইল দিয়েই কি যুক্তরাষ্ট্রের রণতরী ধ্বংস করতে চলেছে ইরান? নিজেদের লোকেশন বন্ধ রেখেছে কেন মার্কিন ওই রণতরীটি? তাহলে কি সময় ঘনিয়ে এসেছে ইরানের সরকার কর্তৃক পরিচালিত একটি সংস্থা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে, যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। ইরানের তৈরি করা ফাত্তা-2 মডেলের হাইপারসনিক ক্রুজ গ্লিড মিসাইল দিয়েই নাকি ধ্বংস হবে মার্কিন ওই রণতরী। এরই মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায়। এবার কি তাহলে নির্দেশনা দিয়েই দেবেন আয়াতুল্লাহ আলী খামেনি? ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্র থেকে মুহূর্তেই উড়ে গেল আগুনের এক গোলা, যেটি নাকি ইরানের বিজ্ঞানীদের তৈরি ফাত্তা-2 মডেলের হাইপারসনিক ক্রুজ গ্লিড মিসাইল, যার প্রধান লক্ষ্য যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। কিছুক্ষণের মাঝেই মার্কিন ওই রণতরীর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে হামলা চালাতে সফল হলো ইরানের ছোড়া মিসাইলটি, যার ফলে চোখের পলকেই 2 খণ্ডে চুরমার হয়ে গেল যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীটি। কিন্তু এই ঘটনার আসলে ভিত্তিটা কি? মূলত এই ঘটনার একটি আর্টিফিশিয়াল ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের সরকার কর্তৃক পরিচালিত সংস্থা ইসলামিক আইডিওলজি ডিসেমিনেশন অর্গানাইজেশন, যেখানে দাবি করা হয়েছে যে মার্কিন ওই রণতরীর সাথে সম্ভাব্য সংঘর্ষের সময়ে ইরানের ফাত্তা মিসাইলের আঘাতে দ্বিখণ্ডিত হচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরানের ওই সংস্থার বরাতে এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কয়েকদিন ধরেই ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিয়েছেন তার সামরিক বহরের এই রণতরীটির মূল লক্ষ্য ইরানে হামলা চালানো। কিন্তু প্রায় 90টি যুদ্ধবিমান ও টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্রবাহী এই রণতরীর সঠিক অবস্থান এতদিন জানায়নি মার্কিন প্রশাসন। তবে অবশেষে জানা গেল তার অবস্থান। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 13-এর বরাতে 26 জানুয়ারি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যেটি নাকি ইরান থেকে অল্প কিছু দূরত্বেই অবস্থান করছে। শুধু তাই নয়, ইসরায়েলের নিরাপত্তার জন্য এয়ার ডিফেন্স সিস্টেম বহনকারী একটি মার্কিন জাহাজও এগিয়ে চলেছে ইহুদিবাদী দেশটির দিকে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। প্রশ্ন হলো, ইরানের তৈরি ফাত্তা মিসাইল কি আসলেই মার্কিন রণতরীকে ধ্বংস করতে সক্ষম? সম্প্রতি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সেই ঘাঁটিগুলো ইরানের মিসাইলের নাগালেই রয়েছে, এমনটি জানিয়ে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোহাম্মদ জাভেদ হাজালিয়া আকবরী বলেছেন, যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি আমাদের মিসাইলের স্পষ্ট এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু। এদিকে ফাত্তা-2 মডেলের হাইপারসনিক ক্রুজ গ্লিড মিসাইলটি 1400 কিলোমিটারের মাঝে থাকা শত্রুপক্ষের যে কোনো সামরিক আস্তানা নিমিষেই ধ্বংস করতে সক্ষম। ইরানের তৈরি এই মিসাইলটিতে রয়েছে 2টি ওয়ারহেড, যেগুলোতে প্রায় 700 কেজি ওজনের বিস্ফোরক দ্রব্য বহন করতে পারে এই মিসাইলটি। যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী কি সত্যিই অজেয়? হাইপারসনিক গতিতে ছুটে আসা একটি মিসাইল কি মুহূর্তেই বদলে দিতে পারে যুদ্ধের ভাগ্য? আর সেই মিসাইল যদি হয় ইরানের তৈরি, তাহলে কি মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে সংঘাতের দ্বার প্রান্তে? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতির অন্দরে। কারণ ইরানের সরকার পরিচালিত একটি সংস্থা সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশ করেছে যা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। ভিডিওতে দেখা যায় ইরানের তৈরি ফাত্তাহ-2 মডেলের হাইপারসনিক ক্রুজ গ্লাইড মিসাইলের আঘাতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ধ্বংস হয়ে যাচ্ছে। ভিডিওটি প্রকাশ করেছে ইসলামিক আইডিওলজি ডিসেমিনেশন অর্গানাইজেশন নামে ইরানের একটি রাষ্ট্রীয় সংস্থা। দৃশ্যগুলো এতটাই বাস্তবসম্মত যে অনেকের কাছেই এটি প্রথম দেখায় বাস্তব হামলার ভিডিও বলে মনে হয়েছে। যদিও পরে জানা যায় এটি কোনো বাস্তব সংঘর্ষের ফুটেজ নয়, বরং একটি কৃত্রিম বা সিমুলেটেড ভিডিও। কিন্তু প্রশ্ন থেকে যায়, ইরান কেন ঠিক এখনই এমন একটি ভিডিও প্রকাশ করল?
কারণ সময়টা মোটেও স্বাভাবিক নয়। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনের উপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে। দীর্ঘ সময় ধরে মার্কিন প্রশাসন রণতরীটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি। সামরিক কৌশলের অংশ হিসেবেই এই গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। কিন্তু সেই নীরবতার অবসান ঘটেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 13 এর বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে ২৬ জানুয়ারি ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় পৌঁছেছে। প্রতিবেদনে দাবি করা হয় রণতরীটি ইরানের কাছাকাছি এলাকায় অবস্থান করছে। শুধু একটি রণতরী নয়, পরিস্থিতির গুরুত্ব বোঝাতে ইসরায়েলের নিরাপত্তা জোরদার করতে যুক্তরাষ্ট্র একটি এয়ার ডিফেন্স সিস্টেম বহনকারী জাহাজও ওই অঞ্চলের দিকে পাঠাচ্ছে। ফলে স্পষ্ট এই মুহূর্তে অঞ্চলটি রয়েছে চরম সামরিক সতর্কতায়। এর মধ্যেই আরও কড়া সুরে কথা বলছে তেহরান। ইরান সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সরাসরি লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়েছে। ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোহাম্মদ জাভেদ হাজ আলী আকবরী বলেছেন, যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে এবং সেগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তু। এই হুঁশিয়ারির কেন্দ্রবিন্দুতেই রয়েছে ফাত্তাহ 2 মডেলের হাইপারসনিক ক্রুজ গ্লাইড মিসাইল। ইরানের দাবি অনুযায়ী এই মিসাইল প্রায় ১,৪০০ কিলোমিটার পাল্লার মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম। এতে রয়েছে দুটি ওয়ারহেড যা সর্বোচ্চ প্রায় ৭০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে। হাইপারসনিক গতির কারণে এই মিসাইল প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ, এমনটাই ইরানের দাবি। আর এখানেই তৈরি হচ্ছে আতঙ্ক, কারণ যদি এই দাবি সত্য হয় তাহলে বিশ্বের শক্তিশালী নৌবহরও হয়তো রয়েছে ধ্বংসের আতঙ্কে। মধ্যরাত ইরানের একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে হঠাৎ আকাশ কাঁপিয়ে ছুটে গেল আগুনের বিরাট এক গোলা। লক্ষ্য মধ্যপ্রাচ্যের জলসীমায় থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। কোনোভাবে রাডারে ধরা পড়ল না সেই মিসাইল, কারণ সেটি ছিল হাইপারসনিক। এরপর এক বিকট বিস্ফোরণ, 2 খণ্ডে ভেঙে গেল মার্কিন রণতরী। সমুদ্রের বুকে ডুবে গেল যুক্তরাষ্ট্রের সামরিক অহংকার। সম্প্রতি এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিরোনাম, ইরানের ফাত্তাহ 2 মিসাইলে ধ্বংস ইউএসএস আব্রাহাম লিঙ্কন। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনাটা কি সত্য নাকি পরিকল্পিত ভয় দেখানোর এক ভয়ঙ্কর প্রোপাগান্ডা? বাস্তবতা হলো, এই ভিডিওটি বাস্তব কোনো যুদ্ধ নয়। এটি একটি আর্টিফিশিয়াল সিজিআই ভিডিও প্রকাশ করেছে ইরানের সরকার সমর্থিত সংস্থা ইসলামিক আইডিওলজি ডিসেমিনেশন অর্গানাইজেশন। এই ভিডিওতে দেখানো হয়েছে ইরানের ফাত্তাহ 2 হাইপারসনিক মিসাইল কিভাবে ভবিষ্যতে মার্কিন বিমানবাহী রণতরীকে ধ্বংস করতে পারে। এই ভিডিওর বরাত দিয়েই যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, এটি মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, আর ইরানও বাস্তবেই তাদের মিসাইল প্রস্তুত রেখেছে। তবে এরই মাঝে হঠাৎ নিখোঁজ ছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তবে প্রশ্ন, কেন লুকাচ্ছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন? সাধারণত মার্কিন বিমানবাহী রণতরীর অবস্থান পুরোপুরি গোপন থাকে না, কিন্তু এই রণতরীটির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে। কারণ হরমুজ প্রণালী, ইরানের উপকূল, ইয়েমেন ও লেবাননের প্রক্সি গোষ্ঠী, এই পুরো অঞ্চলই এখন হাই থ্রেট জোন। মার্কিন নৌবাহিনী জানে, একটি সফল মিসাইল আঘাত মানে শুধু জাহাজ নয়, যুক্তরাষ্ট্রের মর্যাদায় আঘাত। তবে সবচেয়ে বড় প্রশ্ন, আসলে কতটা ভয়ঙ্কর এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন? আসলে যুক্তরাষ্ট্রের এই রণতরী কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়। মার্কিন সামরিক বাহিনীর একটি ভাসমান বিমান ঘাঁটি হিসেবে পরিচিত ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীটি, যাতে রয়েছে 5ম প্রজন্মের F-35 সি লাইটিং ও
EA-18G গ্রোলার্সের মতো প্রায় 90টিরও বেশি যুদ্ধবিমান এবং ক্রু ও সামরিক বাহিনীর সদস্য সহ প্রায় 5,000 কর্মী। আরও আছে সি স্প্যারো মডেলের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এছাড়াও রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যেগুলো দিয়ে বিশ্বব্যাপী সামরিক শক্তি দেখাতে সক্ষম মার্কিন নৌবাহিনী। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড। তাহলে এখন আসা যাক ইরানের সবচেয়ে বড় দাবিতে ফাত্তা-2 হাইপারসনিক ক্রুজ গ্লাইড মিসাইল। ফাত্তা-2 কি সত্যিই যুক্তরাষ্ট্রের এই রণতরীর জম? কারণ এর সক্ষমতা পাল্লা প্রায় 1400 কিলোমিটার। গ্লাইড ফেবিকল রাডার এড়িয়ে চলতে পারে, ওয়ারহেড প্রায় 700 কেজি বিস্ফোরক। কিন্তু বড় প্রশ্ন হলো, একটি বিমানবাহী রণতরী কি একা থাকে? আর যদি সত্যি ফাত্তা-2 দিয়ে আক্রমণ চালানো হয়, তাহলে কিভাবে মোকাবিলা করবে যুক্তরাষ্ট্র? নাকি খ্যাপাটের ট্রাম্পের মাথায় সেট আছে প্ল্যান বি? চীনের সহায়তায় ইরানের সামরিক বহরে কি যোগ হলো 500টি ক্ষেপণাস্ত্র? এগুলো দিয়েই কি যুক্তরাষ্ট্রের রণতরীকে ঘায়েল করবে তেহরান? যদিও এরই মাঝে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক সীমানায় প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। আর যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা বৃদ্ধির পরপরই গুঞ্জন উঠেছে যে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের অনুরোধে গোপন একটি জায়গায় আশ্রয় নিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি ইরানের সরকারের প্রশাসনিক কাজে যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য নিজের তৃতীয় পুত্রকে কিছু দায়িত্বও অর্পণ করেছেন খামেনি, যা ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শুরু হতে আর বেশি দেরি নেই। প্রশ্ন হলো, এই যুদ্ধ শুরু হলে কারা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে? ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলন শেষ হলেও দেশটিকে ঘিরে ষড়যন্ত্রমূলক কৌশল তৈরিতে লাগাম টানেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার জন্য প্রায় সকল ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে ইরানের অদূরেই জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনী মোতায়েন করেছে F-15 যুদ্ধবিমান, যার লক্ষ্য ইরানের বিরুদ্ধে হামলা চালানো। এমনকি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরীটিও। যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে যখন যুদ্ধের উত্তেজনা চরমে, ঠিক তখনই সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের সেই প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইরানের বিপদের বন্ধু হিসেবে আবারও পরিচয় দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ব্যালিস্টিক মিসাইল তৈরির জন্য ইরানকে কয়েক হাজার কেজি সোডিয়াম পারক্লোরেট পাঠিয়েছে চীন। এই পরিমাণ রাসায়নিক পদার্থ দিয়ে ইরান নিমিষেই 500টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে, এমন দাবি ব্রিটিশ সংবাদ মাধ্যমটির। তাহলে কি প্রস্তুতি নিয়ে ফেলেছে ইরান? গত বছরের জুনে 12 দিনের যুদ্ধের সময় ইরানের ব্যালিস্টিক মিসাইল তৈরির 21টি কেন্দ্রে হামলা চালিয়েছিল ইসরায়েল, কিন্তু সেগুলোর মাঝে 16টি পুনরায় নির্মাণও করে ফেলেছে তেহরান। তাই তো ইরানের জ্যেষ্ঠ একজন সামরিক কর্মকর্তা সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন, আমাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো কয়েকদিন ধরেই হাই অ্যালার্টে রয়েছে। ট্রাম্প যদি কোনো কারণ ছাড়াই ইরানের বিরুদ্ধে হামলা চালায় তাহলে আমরাও প্রস্তুত। এদিকে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করার পর সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানতে পেরেছে যে ইরানের সেমনান প্রদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ইমাম খোমেইনি স্পেস পোর্টে সম্প্রতি দেশটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা ইঙ্গিত দেয় ইরান সম্ভাব্য যে কোনো হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। আর ইরানের সামরিক প্রস্তুতির বিষয়টি টের পেয়ে মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোতে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। কারণ সাম্প্রতিক সময়ে ইরানের শীর্ষ নেতৃত্ব মার্কিন এই ঘাঁটিগুলোর বিরুদ্ধে মিসাইল হামলা চালানোর হুমকি দিয়েছেন।
ইরানের বিরুদ্ধে টমাহক ক্ষেপণাস্ত্র দিয়েই কি হামলা চালাবে যুক্তরাষ্ট্র? মার্কিন কোন সামরিক ঘাঁটিতে রয়েছে এই মিসাইলটি? ইরান কি পারবে যুক্তরাষ্ট্রের এই মিসাইলকে প্রতিহত করতে? যদিও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে মিসাইল মেরেই উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। এদিকে ইরান অভিমুখে এগিয়ে চলেছে যুক্তরাষ্ট্রের দানবাকৃতির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যাতে রয়েছে কয়েক ডজন যুদ্ধবিমান ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র। প্রশ্ন হলো, ইরানে হামলা চালাতে যাওয়া যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী? উত্তেজনার পারদ যেন বেড়েই চলেছে পুরো মধ্যপ্রাচ্যে, আর এর নেপথ্যে রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গভীর চক্রান্ত ইরানকে দমাতে এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থায় লাগাম টানতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তো এবার ইরানের দিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন শাসক। ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীকে মার্কিন একটি ভাসমান সামরিক ঘাঁটি হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে, কিন্তু কেন? জানা গেছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সম্প্রতি ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে এই রণতরীটিতে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে। এছাড়াও আছে আর্লে বার্গ মডেলের ডেস্ট্রয়ার এবং এজিস বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, পাশাপাশি F-35 ও EA-18G গ্রোলার্সের মতো বিভিন্ন মডেলের কমপক্ষে 90টি যুদ্ধবিমান নিয়ে যাত্রা করছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যা ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলকে রক্ষা করতেও ব্যবহৃত হবে। তবে প্রশ্ন হলো, টমাহক ক্ষেপণাস্ত্রকেই কেন বেছে নিল যুক্তরাষ্ট্র? দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি মূলত মার্কিন সামরিক বাহিনীর প্রধান হাতিয়ারগুলোর মধ্যে একটি, যদিও এটি যুক্তরাষ্ট্রের নতুন কোনো অস্ত্র নয়। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলকে উৎখাতের জন্য 2003 সালে দেশটিতে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র, আর সে সময় ব্যাপকভাবেই ইরাকের বিরুদ্ধে টমাহক ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছিল মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা গেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মূলত টমাহক ক্ষেপণাস্ত্রটি ব্যাপকভাবে ব্যবহারে মার্কিন বাহিনী কৃপণতা না করার পেছনে কারণ হচ্ছে এটি তৈরিতে যুক্তরাষ্ট্রকে ব্যয় করতে হয় মাত্র $2 মিলিয়ন, যা অন্যান্য ক্ষেপণাস্ত্রগুলো তৈরির চেয়ে তুলনামূলক সস্তা। একই সাথে দামে সস্তা, কিন্তু মানে আবার এটি অত্যন্ত শক্তিশালী। সর্বোচ্চ 2500 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো আস্তানা ধ্বংসে পারদর্শী এই টমাহক ক্ষেপণাস্ত্রটি। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটির আরেকটি বিশেষত্ব হলো এটি তুলনামূলক কম উচ্চতায় উড়তে সক্ষম, যার কারণে মিসাইলটিকে শত্রুপক্ষের রাডার শনাক্তই করতে পারে না। 900 কিলোমিটার গতিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারদর্শী এই মিসাইলটি 450 কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম। তবে যুক্তরাষ্ট্রের এমন সামরিক হুমকির তোয়াক্কাই করে না ইরান। উল্টো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সেই ঘাঁটিগুলো ইরানের মিসাইলের নাগালেই রয়েছে, এমনটি জানিয়ে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোহাম্মদ জাভেদ হাজ আলী আকবরী সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি আমাদের মিসাইলের স্পষ্ট এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু। মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমা এখন অস্বাভাবিকভাবেই উত্তপ্ত। একদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ঢুকে পড়েছে নির্দিষ্ট অঞ্চলে, অন্যদিকে ছড়িয়ে পড়েছে বিস্ফোরক এক খবর। চীনের সহায়তায় নাকি ইরানের সামরিক সক্ষমতায় যুক্ত হতে যাচ্ছে 500টি ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ। গুঞ্জন আরও ভয়ঙ্কর, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নাকি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে কি যুদ্ধ আর কেবল সময়ের অপেক্ষা? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদন নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন ইরানে উল্লেখযোগ্য পরিমাণ সোডিয়াম পারক্লোরেট পাঠিয়েছে, যা কঠিন জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়।
প্রতিবেদন অনুসারে এই কাঁচামাল ব্যবহার করে তেহরান প্রায় 500টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম হতে পারে। তবে এই তথ্য গোয়েন্দা সূত্র নির্ভর এবং স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এটি সরাসরি ক্ষেপণাস্ত্র সরবরাহ নয়, বরং সম্ভাব্য উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এদিকে একই সময়ে মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই রণতরী একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ, যার সঙ্গে থাকে ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা। সামরিক বিশ্লেষকদের মতে একটি বিমানবাহী রণতরী শুধু একটি জাহাজ নয়, বরং একটি ভাসমান সামরিক ঘাঁটি। ইরানের সামরিক কৌশলের মূল ভিত্তি বিমান শক্তি নয়, বরং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি একযোগে একাধিক মিসাইল নিক্ষেপের কৌশল তাকে আঞ্চলিক শক্তি হিসেবে বিশেষ অবস্থান দিয়েছে। তাই মিসাইল উৎপাদন সক্ষমতা বাড়লে দীর্ঘমেয়াদী সংঘাতে টিকে থাকার সক্ষমতাও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন একটি বিমানবাহী রণতরী ধ্বংস করা অত্যন্ত জটিল। এতে প্রয়োজন সমন্বিত আক্রমণ, মিসাইল, ড্রোন, সাবমেরিন এবং ইলেকট্রনিক যুদ্ধের সমন্বয়। ফলে 500 মিসাইল সরাসরি রণতরী ধ্বংস এর সমীকরণ তৈরি করে না। সে সাথে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার গুঞ্জন সত্য হলে সেটিকে সম্ভাব্য সংঘাতের প্রেক্ষিতে নেতৃত্ব সুরক্ষার স্বাভাবিক সামরিক প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। এটি যুদ্ধ শুরু হওয়ার প্রত্যক্ষ প্রমাণ নয়। বিশ্লেষকদের মতে সরাসরি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরু হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল। জ্বালানি সরবরাহ ব্যাহত হলে বৈশ্বিক তেলের বাজার অস্থির হয়ে উঠতে পারে। এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানি নির্ভর দেশগুলোর উপর। মধ্যপ্রাচ্যে কি আরেকটি বড় যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে? ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা কি গোটা অঞ্চলকে ঠেলে দেবে অস্থিরতার অতল গহ্বরে? আর এই পরিস্থিতিতে রাশিয়া কেন হঠাৎ করে কড়া ভাষায় সতর্ক বার্তা দিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এখন বিশ্ব রাজনীতির নজর মধ্যপ্রাচ্যের দিকে। কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের খবরে সরব হয়ে উঠেছে মস্কো। রাশিয়ার স্পষ্ট বার্তা, এমন কোনো পদক্ষেপ নিলে গোটা মধ্যপ্রাচ্য ভয়াবহভাবে অস্থিতিশীল হয়ে পড়বে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা হলে তা অঞ্চলটির জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিবেচনা করতে পারে এমন প্রতিবেদনের প্রতিক্রিয়াতেই এই সতর্কবার্তা দেয় রাশিয়া। পেসকভ বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হলে তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও ভয়াবহভাবে অস্থিতিশীল করে তুলবে। তার ভাষায়, এটি হবে অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে বিপজ্জনক পথে ঠেলে দেওয়ার আরেকটি ধাপ। তবে শুধু সতর্ক বার্তাতেই থেমে থাকেনি মস্কো। রাশিয়া জানিয়েছে তারা উত্তেজনা কমাতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ক্রেমলিন। একই সঙ্গে রাশিয়ার জোরালো অবস্থান, যে কোনো বিরোধের সমাধান আসতে হবে একমাত্র শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই। এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইসরায়েলি গণমাধ্যমে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। সেখানে বলা হয়, গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং সেই প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়ে থাকতে পারে। এই প্রতিবেদনের পরই মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি সত্যিই সামরিক পথে হাঁটে, তাহলে তার প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না। এতে জড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চল, এমনকি বৈশ্বিক শক্তিগুলোর মধ্যেও উত্তেজনা আরও বাড়তে পারে। রাশিয়া অবশ্যই প্রথম নয়, আগেও এমন সতর্কবার্তা দিয়েছে। এর আগেও মস্কো স্পষ্ট করে জানিয়েছিল, ইরানের ওপর যে কোনো ধরনের হামলা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই কারণেই রাশিয়া বারবার কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বলছে। সংঘাত নয়, আলোচনায় একমাত্র পথ, এটাই মস্কোর অবস্থান। কিন্তু প্রশ্ন হলো, এই আহ্বানে কি কান দেবে ওয়াশিংটন?
মধ্যপ্রাচ্যে যখন একের পর এক সামরিক তৎপরতা বাড়ছে, তখন রাশিয়ার এই সতর্কবার্তা কি আসন্ন কোনো বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি ঠেকাবে যুদ্ধের আগুন? এই প্রশ্নের উত্তর এখনো অজানা, তবে নিশ্চিতভাবে বলা যায় মধ্যপ্রাচ্যের প্রতিটি মুহূর্ত এখন বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই নাটকীয় মুহূর্তের দিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব।